রেকর্ডিং এর মাধ্যমে সমস্ত প্রমাণ পেয়ে রুডিকে অ্যারেস্ট করলো আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। আদিত্যকে বলা হয় যে আদিত্য ট্রান্সফার নেওয়ার আগেই যেন এই কেসের সমাধান করে দিয়ে যায়। তাতেই করে আদিত্য রাজি হয়ে যায় আর বলে যে আমি খুব শীঘ্রই এই কেসের সমাধান আপনার সামনে তুলে ধরবো। তারপরেই ওই রুডির উপরে সন্দেহ হয়, এমনটাই ইচ্ছা প্রকাশ করে ওই অফিসার। তারপরে তো বলে যে বেশ, তাহলে আমি খুব শীঘ্রই ওনাকে সার্চ করব। পুলিশের কাজে যে বাধা দিতে আসবে তাকেও সার্চ করতে হবে, তাহলেই বুঝতে পারবো যে আসল কালপ্রিট কে। যেভাবেই হোক ওই আসল কালপ্রিট কে সেটা আমাদের জানতেই হবে। ওকে ঠিক খুঁজে বের করবোই আমরা। তাই রুডিকে খুঁজতে খুঁজতে নিলামে এসে হাজির হয় আদিত্য। সেখানে এসেই রুডিকে নিয়ে যায়, কিন্তু রুডি যখনই বাড়ি ফিরে আসে তখনই জানতে পারে যে কোনোভাবেই ওই পরমাকে আটকানো গেল না। পরমা আর সুদীপা মিলেই জিতে গেল ওই সেনগুপ্ত কোম্পানি। এতে করেই আরো ক্ষিপ্ত হয়ে যায়। তখনই আদিত্যকে বলে যে তুমি এই কাজটা একদম ঠিক করলে না, এর হিসাব তোমাকে দিতেই হবে। তুমি নিজের পরিবারকে জিতিয়ে দেওয়ার জন্য আমাকেও নিলাম থেকে নিয়ে এসেছো, এটা তুমি একদম ঠিক করনি। তখন আদিত্য বলে যে সময় হলে আপনাকে আমি সমস্ত কিছু বলবো, তবে এক্ষুনি আপনাকে আমি সার্চ করতে চাই। আপনি আপনার রুমটা খুলে দিন। তারপরে রুম খুলে দেওয়ার পরে সমস্ত জায়গায় সার্চ করতে থাকে আদিত্য, কিন্তু কোনো জায়গায় কোনো প্রমাণই পায় না। এতে করেই তখন আদিত্য বুঝতে পারে এ খুব বড় মাপের খেলোয়াড়, যে কোনো ভাবেই কোনো কিছু ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। তবে এবার আমার কাছ থেকেও আপনি আর পালাতে পারবেন না মিস্টার কৃষ্ণ রায়, এবার আপনাকে ধরা পড়তেই হবে। আমার মন বলছে এই সমস্ত কিছুর পেছনে আপনার হাত রয়েছে, আর আমি সেটা প্রমাণ করেই ছাড়বো। এসব ভেবেই আদিত্য সেখান থেকে চলে আসে। অপরদিকে রুডি বলেছে এত সহজে তুমি আমাকে কখনোই ধরতে পারবে না মিস্টার আদিত্য চৌধুরী, তোমার অনেক আগে থেকেই আমি এই বিজনেস শুরু করেছি। এই বিজনেস আমি চারদিকে ছড়িয়ে দেবো, তুমি কিছুই করতে পারবে না। তুমি কখনো বুঝতেই পারবে না যে আমি কিভাবে কোন কাজটা করেছি। এসব ভেবেই হাসতে থাকে। অপরদিকে আদিত্য থানায় এসে হাজির হয় এবং সেখানে এসে সবার সাথে পরামর্শ করতে থাকে সে কিভাবে এবার ওই কৃষ্ণ রায়কে ধরবে, কারণ তার মনে হচ্ছে যে ওই কৃষ্ণ রায় সমস্ত কিছুর পিছনে রয়েছে, কিন্তু কোনো প্রমাণ ছাড়া ধরতে পারবে না এমনটা। আদিত্য বলে যে করেই হোক ওই কৃষ্ণ রায়ের ফোনটা হ্যাক করতে হবে, আর সেখানে কল রেকর্ডিং সমস্ত কিছুই তার জানতে হবে। তারপরে সেখান থেকে হ্যাকারের মাধ্যমে রুডির সমস্ত কিছুই হ্যাক করে নেয় এবং সেখান থেকে কল রেকর্ডিং এর মাধ্যমে সমস্ত প্রমাণ পেয়ে যায় আর বুঝতে পারে সমস্ত কিছুর মাথা আসলে ওই রুডি। তারপরে রুডির বাড়িতে এসে হানা দেয় এবং সেখানে এসেই সমস্ত প্রমাণ দেখিয়ে রুডিকে অ্যারেস্ট করে আদিত্য। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই রেকর্ডিং এর মাধ্যমে যেন সমস্ত প্রমাণ পেয়ে রুডিকে অ্যারেস্ট করতে পারে আদিত্য। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।